ইয়ে বাবা, তো দিদিমণি। দেখি দেখি, এইদিকে দেখো। ইয়ে বাবা, চোখে চশমাটা পরো। আচ্ছা, মাছ আসবে না, চশমাটা ঠিক করে পরো। চুপ। নমস্কার, কেমন আছেন সবাই? সুখী পরিবারের নতুন আর একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই। অন্য আর একটা সকাল, নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে এলাম। তাড়াতাড়ি শোনা, সকালটা স্পেশাল কিছু নয়, প্রত্যেকটা মানুষই সকালবেলায় এইভাবেই স্টার্ট করে। তো ওর জন্য যে টুথপেস্টটা আমি ব্যবহার করি সেটা ওই ভিডিওটা জানালাম, এর আগেও শেয়ার করেছে, তোমরা চাইলে দেখতে পারো। পেট পরিষ্কার করছো মা? কি দেখছিস রে? এটা না, তা না, এই না না বেরি। কি দেখছো বাবা? মাছ দেখছো? কোথায় মাছ? দাঁত মাজবে তো? এই দেখো কি নিয়েছি। দাঁত মাজবে না, দাঁত মাজতে খুব কষ্ট হয়, শুধু জ্বালাতন করে। বল মাটা। ওরে বাবা, কত রকম আওয়াজ। হয়েছে? কি করছো তুমি? কি করছো? বিটি হতে না তো, বলছি তুমি কি করছো? কি করছো? আর জোরে বলো, কি করছো? হাদু আর সি। দাঁত মাজবে তো? দাঁত মাজবে না, ওটা খুব কষ্ট। সব থেকে এবার সকালবেলা তাথইয়ের বিরক্তিকর পর্ব হচ্ছে দাঁত মাজাটা। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এটা পছন্দ করে না, কারণ জোর করে একটা দাঁতের মধ্যে কি ঘষে দেওয়া হয় সেটা তো অপছন্দেরই। তবে একটু বুঝিয়ে বললে তাথই শোনা এই টুথপেস্টের টেস্টটা বড্ড পছন্দ করে, কারণ এটা স্ট্রবেরি ফ্লেভারের বাচ্চাদের টুথপেস্ট। এটা দিয়ে দাঁত মাজালে খেয়ে নিলেও কোনো অসুবিধা হয় না। আর সব থেকে ধৈর্যকর কাজ হচ্ছে খাওয়ানো, কি তাই না? ঠিক বললাম তো? তাথইকে সকালবেলার আজকে ব্রেকফাস্টটায় দিয়েছি, চিড়ে ভিজিয়ে রেখেছিলাম তাথইয়ের ঘুম থেকে ওঠার আগে থেকেই। তার মধ্যে এক টুকরো আম দিয়েছি আর দুধ দিয়ে। এটা খেলে একটু পেট ঠান্ডা করবে সকালবেলায়, তাই ভাবলাম আজকে এটা দিয়ে স্টার্ট হোক। চিড়েও ছিল তো, দুধ চিড়ে আম দিয়ে সকালবেলা তাথইয়ের টিফিন। আর অবশ্যই আমি এটাতে আলাদা করে চিনি বা মিষ্টি মেশাইনি, কারণ সকালবেলায় একদম মিষ্টি কেউই পছন্দ করে না, তেমনি আমার তাথইও পছন্দ করে না। তাই আমের যে হালকা হালকা মিষ্টি, সেই মিষ্টিটাই রেখেছি। সব সব খাবারই উইয়ার, খালি কোনো খাবারই ভালো নয়। বল, দুষ্টু হয়েছে একটা, বড় দুষ্টু। হাসিটা দেখো না, খালি দুষ্টুমি মাখা। দেখো, খেতে বসলে তার অনেক রকমের বাবা দুষ্টুমি চলে, তো একটাতে মন তো ভোলানো যায় না, নানা রকম কিছু করতে হয় আমাকে। চলো এবার ওর দুপুরবেলার খাবারটা দেখাই তোমাদের। এই যে সব রকমের সবজি, ঝিঙে, আলু, কুমড়ো, পটল আর রাঙা আলু দিয়ে আমি ডিমের ঝোল করেছিলাম, সেটাই দিয়ে তাথইয়ের লাঞ্চ ছাড়বো। এনে রেখে দি। এই যে গান চালাচ্ছি, আমি হাতে নিয়েছি ফোনটা, গান চালাচ্ছি। কি খাচ্ছ জানো? না, মাছ নয়, ডিমি। হ্যাঁ, বাদ। এই যে ডিমি আর এই যে ভাত। এই যে এই গান চালাবো, খেয়ে নে। এই দেখ হাতে ফোন নিয়েছি, দেখ গান চালাচ্ছি, দেখ। এই তাহলে রেখে দিই ফোনটা, রেখে দিই ফোনটা, রেখে দিই। এই নে, খেয়ে নে। এইটা শেষ হলেই গান চালাবো। ভালো মেয়ে তো। আচ্ছা, কে কে বকেছে? দাদু বকেছে? দাদু বকে না তোমাকে, কে বকে? হ্যাঁ, মা বকেছে। কেন বকেছে মা? কেন বকেছে? জল ছড়াচ্ছিলে তুমি চারিদিকে? কেন দুষ্টু করো? তুমি কি করো? স্নান করো? খাও খাও, বেদানা খাও, বেদানা। কি খাচ্ছ? জোরে বলো, কি খাচ্ছ? বেদানা খাচ্ছ? ওই যে খাও, দেখি একটা খেয়ে দেখাও তো কিরম করে খায় বেদানা। যা,
অন্যান্য দিন সকালবেলায় চান করার আগেই ফলটা দিয়ে থাকি, আজকে আর ফলটা দেওয়া হয়নি, সেই জন্য দুপুরবেলায় আমি এতই টায়ার্ড হয়ে গেছি ওকে বেদানা দিয়ে বসিয়ে দিয়েছি। ও কুটকুট করে বেদানা খেয়েছে, যাই হোক ফলটা তো খাওয়া হয়েছে। এবার চলো সন্ধ্যেবেলার একটা টিফিনের ব্যবস্থা করছি। সুজি করব আর ড্রাই ফ্রুটস মানে কাজু, আলমন্ড, কিশমিশ এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, আর দুধ দিয়ে আর একটু মিষ্টির জন্য ইউজ করছি তালমিছরি। তালমিছরি যখন থাকে না তখনই চিনিটা ইউজ করি, না হলে আমি বেশিরভাগ সময় মিষ্টি হিসাবে তালমিছরিটাই দিই। তোমরা চাইলে তালমিছরি, গুড় এগুলো ব্যবহার করতে পারো, চিনিটা যতটা অ্যাভয়েড করা যায়। তারপরে সুজিটা হালকা সেদ্ধ হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এইটা তাঁতই সোনা মোটামুটি পছন্দ করে। আর একটু পাতলা ভাব রেখেছি, কারণ তাঁতই সোনা আবার বেশি শুকনো হলে সুজি গলায় গিয়ে আটকে খেতে পারে। দেখি দেখি এইদিকে দেখো, এই বৃত্তি বুড়ি, উরি বাবা, চোখে চশমাটা পরো। আচ্ছা মাস্ক আসবে না, চশমাটা ঠিক করে পরো। চুপ, চশমাটা ঠিক করে পরো। উরি বাবাজি, কি করছিস রে? উড়িয়ে বাবা, তো দিদিমণি। ওরে বাবা, ও লাগছে দেখো না ওকে খালি। রি বাবা, চোখটা যাবে তাড়াতাড়ি নষ্ট হয়ে। ও দিদিমণি, ও দিদিমণি, বলছি একটু এবিসিডি পড়াবে? পড়াও না গো। বিতি পড়ছে বাবা, দিদিমণি কি বড় চুল গো, চোখে লাগবে, ছেড়ে দাও, খুলে দাও, আর পরে না। তো আমার তাঁতই সোনা এত বেশি এনার্জেটিক যে ও সবসময় এইরকম নানা রকম ক্রিয়েটিভিটি দুষ্টুমির মধ্যে না মাতিয়ে রাখলে পচা পচা দুষ্টুমিগুলো করে, যেগুলোতে আমার কাজ বেড়ে যায়। তাই রোজেরই কিছু না কিছু করে দিই ওকে, যাতে ওর মনটা একটু ভুলে থাকে আর পচা পচা দুষ্টুমিগুলো কম করে। তো যাই হোক, ভিডিওটা আমার আজকের মতো এইটুকুনি, বেশি বড় করছি না। রোজকার দিনের মতো আজকের একটা দিন আর তাঁতই সোনার ডেলি রুটিনে কী কী খাবাই সেটাই শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওয়ে। আর অবশ্যই আমি রাত্রেবেলা দুধ ভাত বা দুধ রুটি ছাড়া কিচ্ছু আলাদা দিই না, যার জন্য আমি রাতের ডিনারটা স্কিপ করে যাই ভিডিওটা দেখাতে। চলো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। টাটা।